মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘটনাগুলোকে উন্মোচন করার জন্য ষড়যন্ত্রগুলো কোথা থেকে কারা করেছে? ৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, ৭৫ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ২১শে আগস্টে যারা ষড়যন্ত্র করেছিল, এবং এখন পর্যন্ত যারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে, সর্বোপরি জুলাই মাসের ১৭-১৮ তারিখ থেকে শুরু করে যে ২১শে জুলাই পর্যন্ত যে সকল ষড়যন্ত্র করে যে সকল ঘটনা ঘটেছে, আমাদের শিশু থেকে শুরু করে আমাদের কোমলমতি ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে কর্মীরা যে আজকে নিহত হয়েছে, আমরা মনে করি, আমরা চাই না আর এই ধরনের কোন ঘটনা ঘটুক, এই ধরনের কোন রক্ত ঝরুক। আমরা তাই চিকিৎসক সমাজের পক্ষ থেকে কোমলমতি ভাইদেরকে অনুরোধ জানাবো যেন তারা তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করেন, এবং সেই আলোচনার সাথে সাথে আমরা আশা করি সেগুলো সম্পূর্ণভাবে মেনে নেবেন যৌক্তিক দাবিগুলো সরকার। আমার যে অনুরোধ রাখবো যে আজকে আমার যে ছাত্র ভাই বোন, আমার সন্তান তুল্য ছাত্র ভাই বোনদের কাছে যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য যেহেতু অর্জিত হয়েছে এবং প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে করা সম্ভব, আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন সরকারের জন্য, এবং সরকার আপনাদের সেই দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করুক। এবং যত রকমের দাবি যে আন্তর্জাতিক আপনার হচ্ছে যে তদন্ত, এই সমস্ত বিষয়গুলো সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে, আপনাদের কাছ থেকে সরে আসতে পারে। সেজন্য আমি মনে করি যে আপনাদের স্বার্থে আপনাদের মতো সিদ্ধান্ত অতীতের ন্যায় আপনারা গ্রহণ করবেন।